18 দিনের যুদ্ধে কৌরব বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হল। তাদের পক্ষে জীবিত রইলেন কৃপাচার্য অশ্বত্থামা ও কৃতবর্মা। পাণ্ডব সেনাবাহিনী ধ্বংস হলেও তাদের প্রধান বীরেরা জীবিতই ছিলেন, কিন্তু সুপ্তিমগ্ন ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডী ও দ্রৌপদীর পঞ্চপুত্রকে নির্দয়ভাবে হত্যা করলেন অশ্বত্থামা। পাণ্ডবপক্ষে 7 জন মাত্র রথী, কৃষ্ণ, সাত্যকী ও পঞ্চপাণ্ডব অবশিষ্ট রইলেন। এই হল দাপর যুগ সমাপ্তির সূচনা। কৃষ্ণের অন্তর্ধানের পর দাপর যুগ শেষ হবে। ইতিমধ্যে ক্ষত্রিয় পুরুষের অভাবে ক্ষত্রিয় নারীরা ব্রাহ্মণ পুরুষের সঙ্গে মিলিত হয়ে সন্তান ধারণ করতে আরম্ভ করলেন। কৃষ্ণের অন্তর্ধানের পর আর কোনো বাজ বিচার রইল না। ক্ষত্রিয় রমণে, ব্রাহ্মণে, বৈশ্য, শূদ্র নির্বিশেষে মিলিত হতে লাগলেন। ব্রাহ্মণের যজন যাজন, পঠন পাঠন, দান প্রতিগ্রহ বন্ধ হল। কলিযুগের সূচনা হল। যুদ্ধে নিহত সৈন্যদের দাহকার্য সম্পাদন করে ধৃতরাষ্ট্রকে অগ্রবর্তী করে যুধিষ্ঠির গঙ্গার অভিমুখে গমন করলেন। যুধিষ্ঠির প্রভৃতি ধর্মজ্ঞ লোক শুভজনিকা, পবিত্র জলযুক্তা, আহ্লাদকারিণী, নির্মলা, বিশালা ও তীর দেশে বিশাল বন সমন্বিতা গঙ্গা নদীতে এসে অলঙ্কার, উত্তরীয় বস্ত্র, উষ্ণিস খুলে ফেলে পিতৃগণ, ভাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, জ্ঞাতিগণ, অন্যান্য সজ্জনগণ ও সুহৃদগণের উদ্দেশ্যে তর্পণ করলেন এবং কৌরব স্ত্রীগণ অত্যন্ত দুঃখিত হয়ে রোদন করতে থেকে পতিদের উদ্দেশ্যে তর্পণ করলেন। বীর পত্নীরা বীরগণের তর্পণ করতে থাকলে গঙ্গার জলে নামবার পথগুলিও প্রশস্ত হল এবং গঙ্গা নদী যেন আরও বিস্তৃত হয়ে গেল। সেই সময় মহাসমুদ্রের তীরের মতো সেই গঙ্গা তীরটি আনন্দশূন্য এবং উৎসব রহিত হয়েও বীর পত্নীগণে ব্যাপ্ত হয়ে যাওয়ায় শোভা পেতে লাগল। তখন কুন্তী দেবী সহসা শোকে আকুল হয়ে রোদন করতে থেকে বাষ্প গদগদ বাক্যে পুত্রদের বললেন, মহাধনুর্ধর রথসমূহ, রক্ষকগণেরও রক্ষক ও বীর লক্ষণ লক্ষিত সেই যে বীরকে অর্জুন বধ করেছেন পাণ্ডবগণ, তোমরা যাকে সুতপুত্র রাধার গর্ভজাত বলে মনে করতে, যে প্রভাবশালী বীর সৈন্য মধ্যে সূর্যের মতো দীপ্তি পেতেন, যিনি পূর্বে অনুচরগণের সঙ্গে তোমাদের সকলের সঙ্গে প্রতিযুক্ত যুদ্ধ করতেন, যিনি দুর্যোধনের সমস্ত সৈন্য আকর্ষণ করতে থেকে প্রকাশ পেতেন, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি বলে যার সমান নেই এবং যে বীর পৃথিবীতে সর্বদাই প্রাণ দ্বারাও যশ বরণ করে নিতেন, যুদ্ধে অপলায়ী, অনায়াসে কার্যকরী ও সত্য প্রতিজ্ঞ তোমাদের ভ্রাতা সেই কর্ণের উদ্দেশ্যেও তোমরা তর্পণ করো, কারণ তিনি সূর্য থেকে আমার গর্ভে কুণ্ডল ও কবচধারী এবং সূর্যের তুল্য তেজস্বী হয়ে জন্মেছিলেন, সুতরাং তিনি তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন। তখন পাণ্ডবেরা সকলে মাতা কুন্তী দেবীর সেই অপ্রিয় বাক্য শুনে কর্ণের উদ্দেশ্যে শোক করতে লাগলেন এবং শোকে আরও গুরুতর পীড়িত হতে থাকলেন। তখন পুরুষ শ্রেষ্ঠ বীর কুন্তীনন্দন যুধিষ্ঠির সর্পের মতো নিঃশ্বাস ত্যাগ করতে থেকে মাতাকে বললেন, অর্জুন ছাড়া কোনো ব্যক্তি যার বাণের আঘাত সহ্য করে যুদ্ধে অবস্থান করতে পারতেন না, দেবতা থেকে উৎপন্ন সেই কর্ণ পূর্বে কী প্রকারে আপনার পুত্র হয়েছিলেন এবং সেই বীর কী প্রকারেই বা কুণ্ডল ও কবচধারী এবং সূর্যের মতো তেজস্বী হয়ে অবস্থাতে জন্মেছিলেন? দেবী, যার বাহুর প্রতাপে আমরা সর্বপ্রকার তাপিত হতাম, বস্ত্র দ্বারা অগ্নি ন্যায় কেন আপনি তাকে ঢেকে রেখেছিলেন? আমরা যেমন অর্জুনের বাহুবলের উপাসনা করেছি, তেমনই ধাতরাষ্ট্রেরা যার বাহুবলের উপাসনা করতেন, কর্ণ ভিন্ন অন্য কোনো বলিশ্রেষ্ঠ রথী রথারোহী সমস্ত রাজা সৈন্য গ্রহণ করতে সমর্থ হতেন না। সর্বশস্ত্রধারী শ্রেষ্ঠ সেই কর্ণ আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন। আপনি প্রথমে সেই অদ্ভুত বিক্রমশালী মহাপুরুষকে কিভাবে প্রসব করেছিলেন? হায়, আপনি এই বিষয় গোপন করায় আমরা নিহত হয়েছি। কর্ণের মৃত্যুতে
বন্ধুদের সঙ্গে আমরা সকলেই শোকে পীড়িত হচ্ছি। অভিমন্যুর বিনাশ, দ্রৌপদীর পুত্রগণের বধ, পাঞ্চালগণের সংহার এবং কৌরবদের বিধ্বংসে আমরা সকলেই অত্যন্ত দুঃখ অনুভব করছি। কর্ণের মৃত্যু সেসব থেকে শত গুণ অধিক। এই দুঃখ আমাকে তীব্রভাবে আক্রমণ করছে। হায়, কর্ণের জন্য শোক করতে থেকে আমি অগ্নিতে স্থাপিত লোকের মতো গুরুতর দগ্ধ হচ্ছি। আজ কর্ণ জীবিত থাকলে এবং তার সঙ্গে মিলিত হতে পারলে এই জগতে আমাদের কোনো বস্তুই অপ্রাপ্য হতো না। এমনকি স্বর্গের রাজত্ব পদে থাকতে পারতাম এবং কুরু বংশের ধ্বংসকারী এই ভয়ঙ্কর যুদ্ধও হতো না। এইভাবে বহুতর বিলাপ করে প্রভাবশালী রাজা যুধিষ্ঠির উচ্চস্বরে রোদন করতে করতে কর্ণের উদ্দেশ্যে তর্পণ করলেন। সেই তর্পণ কার্যের সময় সকল দিকে যে সকল স্ত্রীলোক ছিলেন তারা সকলেই উচ্চস্বরে রোদন করতে লাগল। তখন কুরুরাজ যুধিষ্ঠির ভাতৃ সৌহার্দ্যবশত কর্ণের পরিচ্ছদগুলির সঙ্গে তার স্ত্রীগণকে সেই স্থানে আনিয়ে নিলেন। পরে ধর্মাত্মা যুধিষ্ঠির কর্ণের ভার্যাদের সঙ্গে মিলিত হয়ে কর্ণের উদ্দেশ্যে তর্পণ করে শোক ও বিহ্বল চিত্তে গঙ্গা থেকে তীরে উঠলেন। কর্ণবধ যুধিষ্ঠিরের মধ্যে তীব্র মনস্তাপ সৃষ্টি করেছিল। কর্ণের স্মৃতিজড়িত সেই গঙ্গা তীরেই তিনি অশৌচকাল অতিবাহিত করার সিদ্ধান্ত করেন। এই সময় পর্যায়ক্রমে রাজর্ষি, মহর্ষি ও দেবর্ষিগণ সাক্ষাৎ ও কুশল কামনায় তাঁর কাছে আসেন। একদিন দেবর্ষি নারদ তাঁকে দেখা দিলেন। যুধিষ্ঠির তাঁর সমগ্র জীবন সৌজন্য ও গুরুজনদের মর্যাদা দান বিষয়ে বিখ্যাত ছিলেন। কর্ণবধ জনিত আক্ষেপ তাঁর চির সঞ্চিত শ্রদ্ধাবোধকেও অতিক্রম করে গেল। তিনি দেবর্ষি নারদের কাছে মাতা কুন্তীর কর্ণ বিষয়ে সত্য গোপনের অভিযোগ তুললেন এবং কেন কর্ণ অভিশপ্ত হয়েছিলেন জানতে চাইলেন। নারদ যুধিষ্ঠিরকে কর্ণ কর্তৃক দ্রোণাচার্যের ব্রহ্মাস্ত্র দানে অস্বীকৃতি, কর্ণের পরশুরামের শিষ্যত্ব গ্রহণ, গুরুর নিদ্রাকালে অলর্ক নামের কৃমির কর্ণকে দংশন এবং পরিণতিতে পরশুরামের কর্তৃক কর্ণকে অভিসম্পাত, অনবধানতাবশত কর্মের ব্রাহ্মণের হোম ধেনু হত্যা এবং ব্রাহ্মণ কর্তৃক অভিসম্পাত লাভ, তারও পূর্বে অর্জুনের মঙ্গল করার জন্য দেবরাজ ইন্দ্র কর্তৃক কর্ণের কবচ কুণ্ডল হরণের বৃত্তান্ত জানান। নারদের মুখে এই সমস্ত বৃত্তান্ত শুনে বীর হলেও তৎকালে যুধিষ্ঠিরের চিত্ত শোকে কাতর ও পীড়িত হচ্ছিল এবং তার নয়ন যুগল থেকে অশ্রু জল পড়ছিল, আর তিনি অধবদন হয়ে সর্পের মতো নিঃশ্বাস ত্যাগ করছিলেন। সেই সময় শোকাকুলা ও দুঃখিত চিত্তা মধুর ভাষিণী কুন্তী যুধিষ্ঠিরের প্রতি উপযুক্ত বাক্য বললেন। মহাবাহু, মহাপ্রাজ্ঞ যুধিষ্ঠির, তুমি কর্ণের জন্য শোক করতে পারো না। শোক পরিত্যাগ করো, আমার কথা শোনো। তোমাদের পিতা সূর্যদেবের অনুরোধে পূর্বে আমি কর্ণের কাছে এরূপ প্রার্থনা করেছিলাম যে, কর্ণ, তুমি তোমার ভ্রাতাদের সঙ্গে ভ্রাতৃ সৌহার্দ্য দেখাও। তারপর একদিন কর্ণ স্বপ্নে দেখেছিলেন যে সূর্য যেন আমার সম্মুখেই কর্ণের কাছে এসে আত্মীয়ের হিত ও সমৃদ্ধিকামী বন্ধুর মতো কর্ণকে বলেছিলেন, কর্ণ, তুমি তোমার ভ্রাতাদের সঙ্গে ভ্রাতৃ সৌহার্দ্য করো। কিন্তু আমি বা সূর্যদেব স্নেহরূপ হেতু দেখিয়েও কর্ণকে শান্ত করতে পারিনি। তারপর কর্ণ কাল প্রযুক্ত হয়ে শত্রুতা উদ্ধারে নিরত হলেন এবং তোমাদের প্রতিকূল কার্য করতে লাগলেন। তখন আমিও তাকে উপেক্ষা করলাম। কুন্তী এই কথা বললে ধর্মাত্মা যুধিষ্ঠিরের নয়ন যুগল অশ্রু জলে পরিপূর্ণ হয়ে গেল এবং শোকে বিহ্বল হয়ে পড়ল। তখন তিনি এই কথা বললেন, মা, আপনি এই বিষয়ে গোপন করেছেন বলে আমার গুরুতর দুঃখ পীড়া উৎপাদন করেছেন। এবং মহাতেজা ও দুঃখিত চিত্তা যুধিষ্ঠির সমগ্র জগতের স্ত্রী লজ্ঞনের প্রতি এই অভিসম্পাত করলেন যে আজ থেকে স্ত্রী লোকেরা গোপনীয় বিষয় গোপন রাখতে পারবেন না, নিজেরাই প্রকাশ করবে।